আপনার কি কখনো এমন হয়েছে, ঘুম থেকে উঠে দেখলেন পা ফুলে আছে, হাঁটা কষ্টকর? এটা কি শুধু ক্লান্তি, নাকি ভেতরে লুকিয়ে আছে বড় কোনো বিপদ? পায়ের গোড়ালি বা পায়ের পাতা যেন পানি ধরে আছে এমন অনুভব হয়। জানেন কি, অনেক সময় পা ফোলা হতে পারে হার্ট ফেইলিওর বা কিডনি নষ্টের প্রাথমিক লক্ষণ। অবহেলা করলে ঘটতে পারে মারাত্মক বিপদ। আজকের ভিডিওতে আমরা জানব, পায়ে পানি আসে কেন, এর পেছনে লুকিয়ে থাকা কারণ, কিভাবে বুঝবেন এটি সাধারণ সমস্যা নাকি ভয়ঙ্কর কিছু, এবং এর প্রতিকার বা চিকিৎসা কি হতে পারে। চলুন তাহলে শুরু করি। পায়ে পানি আসা বা মেডিকেল ভাষায় যাকে বলে এডিমা, এটি হলো এমন এক অবস্থা যেখানে শরীরের টিস্যুতে অতিরিক্ত তরল জমে গিয়ে ফোলাভাব সৃষ্টি করে। এই ফোলাভাব সাধারণত পায়ের পাতায়, গোড়ালিতে এবং পায়ের নিচের দিকে বেশি দেখা যায়, কারণ দিনভর পা নিচের দিকে থাকে এবং মাধ্যাকর্ষণ শক্তি তরলগুলোকে নিচে টেনে রাখে। এর ফলে পা ফুলে যাওয়া, চাপ দিলে গর্ত পড়ে, ভারী ভারী লাগে, জুতা কষে বসে হাঁটতে কষ্ট হয়, এসব লক্ষণ দেখা দেয়। পায়ে পানি আসা বা ফোলা হওয়া অনেক কারণেই হতে পারে। কখনো এটা সাময়িক, আবার কখনো এটা হতে পারে কোনো গুরুতর শারীরিক সমস্যার উপসর্গ। চলুন এখন দেখে নিই এর প্রধান কারণগুলো কি কি। ১. দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা। যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কাজ করেন, যেমন শিক্ষক, দোকানদার বা গার্মেন্টস কর্মীরা, তাদের পায়ের নিচে রক্ত জমে গিয়ে ফোলাভাব তৈরি হতে পারে। একইভাবে যারা দীর্ঘক্ষণ বসে থাকেন, অফিসে, গাড়িতে বা ফ্লাইটে, তাদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেয়। ২. গর্ভাবস্থায়। গর্ভাবস্থায় নারীদের শরীরে হরমোনাল পরিবর্তন ঘটে এবং শরীরে অতিরিক্ত তরল তৈরি হয়। এই তরল পায়ের নিচে জমে পা ফুলে যেতে পারে। এটি বেশিরভাগ সময় স্বাভাবিক, তবে অতিরিক্ত ফুললে ডাক্তারের পরামর্শ জরুরি। ৩. হৃদরোগ হলে। যদি হার্ট ঠিকভাবে কাজ না করে, তাহলে রক্ত শরীরের নিচের দিকে জমে যায় এবং তরল বাহিরে চলে আসে। ফলে পায়ে ফোলা দেখা দেয়। এটি একটি গুরুতর লক্ষণ এবং অবহেলা করা বিপজ্জনক হতে পারে। ৪. কিডনি সমস্যা দেখা দিলে। কিডনি যদি শরীরের অতিরিক্ত পানি ও লবণ ঠিকভাবে ফিল্টার করতে না পারে, তাহলে শরীরে তরল জমে যায়। এর ফলে পা, হাত, এমনকি চোখের নিচেও ফোলাভাব দেখা দেয়। ৫. লিভারের সমস্যা, যেমন সিরোসিস হলে। লিভারের সমস্যা হলে শরীরে প্রোটিন কমে যায়, বিশেষ করে অ্যালবুমিন, যা শরীরে তরল ধরে রাখতে সাহায্য করে। এতে শরীরের বিভিন্ন অংশে পানি জমে যেতে পারে, যার মধ্যে পা অন্যতম। ৬. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়। কিছু ওষুধ পায়ে পানি আসার কারণ হতে পারে, যেমন স্টেরয়েড, হরমোন থেরাপি, ডিপ্রেশনের ওষুধ, হাই ব্লাড প্রেসারের কিছু ওষুধ। ৭. শিরার দুর্বলতা। বয়স বাড়লে বা বেশি দাঁড়িয়ে থাকলে অনেকের পায়ের শিরাগুলো দুর্বল হয়ে যায়। এতে করে রক্ত নিচে জমে থাকে এবং পা ফুলে যায়। ৮. লিম্ফেটিক সিস্টেমের সমস্যা। যদি শরীরের লিম্ফ নোড বা লসিকা সিস্টেম ঠিকভাবে কাজ না করে, তাহলে শরীরের তরল নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এর ফলে পা অনেক বেশি ফুলে যায় এবং এটা ধীরে ধীরে বাড়তে থাকে। কিভাবে বুঝবেন এটা সাধারণ নাকি গুরুতর কিছু? সবসময় পায়ে পানি আসা মানে গুরুতর কিছু নয়, কিন্তু কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখান। যেমন: ১. পা হঠাৎ ফুলে যাওয়া, ব্যথা বা রং পরিবর্তন, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, জ্বর সহ পা ফুলে যাওয়া। এইগুলো হতে পারে ডিপ ভেইন থ্রম্বোসিস, হার্ট ফেইলিউর বা ইনফেকশনের লক্ষণ। তাই সতর্ক হন। চলুন জেনে নেই কিছু ঘরোয়া উপায় এবং চিকিৎসা যা করতে পারেন। লবণ খাওয়া কমানো, ওজন বেশি হলে ওজন কমানো, নিয়মিত ব্যায়াম করা ইডিমার ক্ষেত্রে কাজ করতে পারেন। যদি রক্ত চলাচল বন্ধ বা পা ফুলে গেলে পা উঁচু করে রাখতে পারেন। খুব বেশি সময় ধরে বসে বা দাঁড়িয়ে না থাকা। অতিরিক্ত গরম পরিবেশ এড়িয়ে যাওয়া। খুব বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। পায়ে পানি আসা একটি সাধারণ সমস্যা হলেও অনেক সময় এটি বড় অসুস্থতার পূর্বাভাস হতে পারে। তাই সচেতন থাকুন, নিয়মিত পরীক্ষা করান এবং জীবনযাত্রায় পরিবর্তন আনুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, মন্তব্য করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।